ওকে, সো পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন। পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশনের ম্যাথগুলো করার আগে সবার প্রথমে তোমার যেটা মনে রাখতে হবে যে তোমার কোশ্চেনে অ্যারেঞ্জমেন্ট লেখাটা আছে কিনা। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশনের ডিফারেন্সের মধ্যে। সো একটা সেকেন্ড। যখনই হচ্ছে অ্যারেঞ্জমেন্টস এর ব্যাপারটা আসবে, যদি কোশ্চেনে লেখা থাকে যে অ্যারেঞ্জমেন্টস আছে বা অ্যারেঞ্জমেন্ট করো, এই কথাটা যখনই লেখা থাকবে সেটা হবে হচ্ছে আমার পারমিউটেশন। আর যখনই অ্যারেঞ্জমেন্ট লেখা থাকবে না, ধরে রাখবা যে মানে 90% অফ দ্য টাইম সেটা হচ্ছে কম্বিনেশন। অ্যারেঞ্জমেন্ট লেখা থাকলে এটা পারমিউটেশন, চোখ বন্ধ করে অ্যারেঞ্জমেন্ট কথাটা লেখা থাকলে সেটা পারমিউটেশন, আর অ্যারেঞ্জমেন্টের ব্যাপার না আসলে সেটা কম্বিনেশন। এটার কারণটা কি? কারণটা হচ্ছে, একটা সেকেন্ড আমি এটা একটু মুছে নিই। সো কারণটা হচ্ছে, দেখো একটা জিনিস, তোমাকে মনে করো একটা ক্রিকেট টিম সিলেক্ট করতে দিল, ঠিক আছে? ক্রিকেট টিমের মধ্যে সাকিবরে তো অবশ্যই নিব না, মুশফিকরেও নিব না, কারে যে নিবো, থাক ক্রিকেট টিম বাদ, আমি ফুটবল টিম সিলেক্ট করবো। বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, তো ক্রিকেট টিম নিব না, আমি ফুটবল টিম। ধরো রিয়াল মাদ্রিদের স্টার্টিং ফরওয়ার্ড তোমার সিলেক্ট করতে হবে যে কাকে কাকে নিবা। তো এখানে হচ্ছে রড্রিগো আছে, তারপরে হচ্ছে এমবাপ্পে আছে, তারপরে ধরো ভিনিসিয়াস জুনিয়র আছে, আর হচ্ছে এন্ড্রিক আছে, ঠিক আছে? চারজন আছে। তোমার চারজন থেকে হইতেছে আহ একটা সেকেন্ড, চারজন আছে, চারজন থেকে হচ্ছে আমার একজনকে সিলেক্ট করতে হবে, ঠিক, সরি, চারজন থেকে ধরো মনে করো তিনজনকে আমার সিলেক্ট করতে হবে স্টার্টিং ফরওয়ার্ডের জন্য, ঠিক আছে? তো তিনজনকে যে আমি সিলেক্ট করবো, আমি কি এখানে বলে দিচ্ছি কে আগে বা কে পরে আসবে? এটা কোনো কিছু ম্যাটার করতেছে না। আমার যে কোনো তিনজনকে, সো যখন আমি তিনজনকে বলবো যে তিনজন সিলেক্ট, ধরো আমি মনে করো রড্রিগো, এমবাপ্পে আর ভিনিসিয়াসকে সিলেক্ট করলাম, ঠিক আছে? তাইলে দেখো, রড্রিগোকে সিলেক্ট করে এমবাপ্পেকে সিলেক্ট করে ভিনিসিয়াসকে সিলেক্ট করলাম, এইভাবে যদি আমি সিলেক্ট করি, আর ভিনিসিয়াসকে সিলেক্ট করে এমবাপ্পেকে সিলেক্ট করি রড্রিগোকে, যেভাবে করি না কেন, আমার যে প্যাক্টটা, এই কম্বিনেশনটা, এটা তো সেমই আছে, বিকজ যেই তিনজনের টিম সেই তিনজন তো সেমই আছে। সো আমার এটা কিন্তু ম্যাটার করতেছে না কে আগে কে পরে। বাট যখন আমি বলবো যে অ্যারেঞ্জমেন্টের ম্যাটার আছে, যে কে আগে আসবে কে পরে, তখন কিন্তু আমার আবার এই দুইটা আলাদা আলাদা কেস বলে, আলাদা আলাদা সিনারিও বলে তোমার ইয়ে করতে হবে, বিবেচনা করতে হবে। বিকজ আগে রড্রিগোকে নিয়ে তারপর এমবাপ্পেকে নিয়ে তারপর ভিনিসিয়াসকে সিলেক্ট করা এক টাইপের অ্যারেঞ্জমেন্ট, আর আগে ভিনিসিয়াসকে নিয়ে তারপর এমবাপ্পেকে নিলে সেটা আরেক অ্যারেঞ্জমেন্ট। সো দুইটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। সো পারমিউটেশনের কেসে এই অ্যারেঞ্জমেন্টে ম্যাটার করে, বিকজ সেম টিম তুমি কাকে আগে নিচ্ছ কাকে পরে নিচ্ছ, এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে পারমিউটেশন। আর কম্বিনেশনের কেসে তুমি জাস্ট টিমটাকে সিলেক্ট করলে হলো, পুরা গুচ্ছটাকে যখন সিলেক্ট করবা সেটাই হচ্ছে আমার কি হয়ে যাবে, কম্বিনেশন হয়ে যাবে, ঠিক আছে? সো এটা গেল। এখন আসি ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? যখনই তুমি 5 ফ্যাক্টোরিয়াল লিখবা, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 × 4 × 3 × 2 × 1, ঠিক আছে? 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 × 9 × 8 × 7 × 5 × 4 × 3 × 2 × 1, এভাবে মানে যেই ফ্যাক্টোরিয়াল লিখবা সেটা ইন্টু এর আগের যতগুলো কনজিকিউটিভ নাম্বার আছে 1 পর্যন্ত, ওইটুক পুরাটার গুণফল, এটাকে হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা দিয়ে প্রকাশ করে। তো আমাকে যখন কোশ্চেনে বলবে যে তোমার, ধরো মনে করো তিনটা ডিফারেন্ট কালারের বল আছে, একটা হইতেছে ধরো ব্ল্যাক বল, একটা হইতেছে মনে করো ব্লু বল, আর একটা মনে করো গ্রিন বল, ঠিক আছে? তো তিনটা ডিফারেন্ট টাইপের বল আছে। তো আমাকে বললো যে তিনটা কতভাবে সাজানো যায়, সো ব্ল্যাক, ব্লু অ্যান্ড গ্রিন। সো দেখো, আমি যদি একভাবে কি করতে পারি, ব্ল্যাক, আচ্ছা ব্লু না নিয়ে এটাকে ধরো মনে করো হোয়াইট, ঠিক আছে? এটা মনে করো হোয়াইট, এটা গ্রিন, এটা ব্ল্যাক, কারণ ব্ল্যাক আর ব্লু সব বি দিয়ে তো কনফিউজ হয়ে যেতে পারো। সো ধরো ব্ল্যাক, হোয়াইট আর হচ্ছে গ্রিন, এটা একটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। তারপর কি লিখতে পারি, ব্ল্যাক, গ্রিন, হোয়াইট, এটা একটা অ্যারেঞ্জমেন্ট। গ্রিন, ব্লু, হোয়াইট, এটা একটা অ্যারেঞ্জমেন্ট। গ্রিন, হোয়াইট, ব্লু, এটা একটা অ্যারেঞ্জমেন্ট। তারপরে হচ্ছে, সরি, ব্ল্যাক, লাস্টে হচ্ছে হোয়াইট, গ্রিন, ব্ল্যাক, এটা একটা অ্যারেঞ্জমেন্ট। হোয়াইট, ব্ল্যাক, গ্রিন। দেখো তো, এই বাইরে এই যে 6টা ওয়ে আছে, এই 6টার বাইরে আর কোনোভাবে সাজানো যায়? সেম ওয়েতে আমি কিভাবে লিখতে পারি, এখানে দেখো টোটাল তার মানে তিনটা জিনিসকে আমি কতভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারেঞ্জ করতে পারি, 6 ভাবে। এই 3কে যদি আমি 3 ফ্যাক্টোরিয়াল লিখি, কত আসে দেখো তো? 3 ফ্যাক্টোরিয়াল, 3 × 2 × 1, উইচ ইজ 6। তার মানে কি দাঁড়াইতেছে, ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা কি বের করতে পারি,
যখনই হচ্ছে যতগুলা সংখ্যক জিনিস আছে, ধরো 10টা জিনিস আছে, 10টা জিনিস নিজেদের মধ্যে 10টা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, এটা একটু মাথায় রাখবা। 10টা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস নিজেদের মধ্যে কতভাবে সাজানো যায়, এটা যদি আমাকে আস্ক করা হয়, অ্যান্সার কি হবে? 10 ফ্যাক্টোরিয়াল। সো ফ্যাক্টোরিয়ালের সিগনিফিকেন্সটাই হচ্ছে এটা, যে যতগুলা জিনিস যত সংখ্যক ভাবে সাজানো যায় সেটা কিভাবে প্রকাশ করব, তত ফ্যাক্টোরিয়াল দিয়ে। ওকে, আমি একটু জাস্ট একটা চেক করি যে আমার লাইভে আমার বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। সো দেখা গেলে ওকে, একজন দেখি কমেন্ট করছে বার্সা ফ্যান হয়ে লাইভ দেখছি। ভাই বার্সা যে কি করতেছে, মানে আমি বুঝলামই না যে গুন্দোয়ানের মতো একটা প্লেয়ারকে একটা মানে ক্লাব ফ্রিতে কেমনে ছেড়ে দেয়, তারপর ম্যান সিটির কাছে। মানে আমাদের মাদ্রিদের অলরেডি হইতেছে তোমার মানে ইউসিএল জেতার চান্স আছে, ঠিক আছে, এমবাপ্পেকে কিনছি, এনরিক আছে, আর আর্ডা গুলার আছে, অনেকেই আছে, বাট দেন এগেইন মানে ক্রুজ অ্যাকচুয়ালি আমাদের মিডটাকে অনেক সুন্দরভাবে কানেক্ট করতো ডিফেন্সের সাথে। আমি না মানে স্কেপটিক্যাল যে অ্যাকচুয়ালি কানেক্ট মাদ্রিদ এবার ইউসিএল জিতবে কিনা। বাট তোমার যেই তোমার হইতেছে ম্যান সিটির যেই টিম, মানে আমি তো এবার মনে হচ্ছে ইউসিএল আবার ম্যান সিটি নেবে। যাই হোক, আচ্ছা ক্লাসে ব্যাক করি। সো এবার আসি হচ্ছে পারমিটেশন আর কম্বিনেশনের একটা ফর্মুলাতে। সো ফর্মুলাটা খুব বেসিক একটা জিনিস, যে পি আর আর এর সিগনিফিকেন্সটা কি, ঠিক আছে? সো পি আর আর এর সিগনিফিকেন্সটা, সো যখন হচ্ছে কম্বিনেশন হবে, মনে করো 5টা জিনিস আছে, ওইটার মধ্যে থেকে 3টা জিনিস পিক করে আমার কম্বিনেশন বের করতে হবে, যে কতভাবে পিক করা যায়। যে 5টা জিনিস আছে ওইটা থেকে আমার 3টা জিনিস পিক করতে হবে, কতভাবে পিক করা যায় সেটা কিভাবে লিখবো? 5C3। আর যদি বলে যে কতভাবে পিক করে কতভাবে অ্যারেঞ্জ করা যায়, সেটা কিভাবে লিখবো? 5PR। সো এই সি, এই জিনিসটা মানে এই যে 5C3 5PR, এটার মানেটা কি? সো এটার মানেটা আসলে দেখাই। সো যে কোনো কিছু, ধরো এন সি আর, যে কোনো কিছু থেকে এন এন সংখ্যক জিনিস থেকে আমি আর সংখ্যক জিনিস সিলেক্ট করতেছি। এন সি আর মানে কি? এটা সমান হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? সো মনে করো 5টা জিনিস আছে, আমি 3টা জিনিস সিলেক্ট করতেছি, তাহলে এটা কতভাবে করা যাবে? 5C3। এটার কি আসতেছে তাহলে সিগনিফিকেন্স? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, আর কত? 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা কি লিখতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 3 মানে কত? 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? সো এরপর আমরা কাটাকাটি করে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ইন্টু 1। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 ইন্টু 2 ইন্টু 1। সো এখানে কি করতে পারি? 3 টু 1, 3 টু 1 কাটাকাটি, 2 এখানে 4 দিয়ে কাটলে 2 থাকবে, 5 দুগুণা 10। তার মানে 5টা জিনিস থেকে আমি 3টা জিনিস কতভাবে সিলেক্ট করতে পারি? 10 ভাবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে কম্বিনেশনের রুল এনসিআর, যেটার সিগনিফিকেন্স হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়ালটা কিন্তু নিচে, এটা মাথায় রেখো, ঠিক আছে? সো এটা গেল। আর অ্যারেঞ্জমেন্টে যখন আসবে, যে এনটা জিনিস থেকে আমি আরটা জিনিস সিলেক্ট করতেছি, কতভাবে অ্যারেঞ্জ করা যায় সিলেক্টের পর, এইটা যদি আসে, পারমিউটেশন যদি আসে, তখন কি করব আমরা? এন পি আর, যেখানে এন পি আর সমান সমান কি? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটাকে আবার কি লেখা যায়? এটাকে লেখা যায় এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। সো কম্বিনেশনের সাথে ওই সংখ্যক জিনিসটার ফ্যাক্টোরিয়াল গুণ করে দিলেই আমি পারমিউটেশনটা পেয়ে যাচ্ছি, অথবা ডিরেক্ট এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা লিখলেই হচ্ছে আমরা তোমার পারমিউটেশন কতভাবে করা যায় সেই জিনিসটা বুঝতে পারবো। ওকে, সো এটা গেল কম্বিনেশন পারমিউটেশন, একদম বেসিক জিনিসপাতি। এখন আমরা ম্যাথে যাব। আচ্ছা, সো ম্যাথে যাওয়ার আগে আমি 2টা মিনিট একটু তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা দেখে নিই। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলে নাও। আচ্ছা, একজন বলছে 10 ফ্যাক্টোরিয়াল বুঝলাম না। রিফাত বলছে বার্সেলোনার ম্যানেজমেন্ট পলিসিতে প্রবলেম আছে। আচ্ছা, 10 ফ্যাক্টোরিয়ালটা আমি লাস্ট একবার একটু বুঝাই দিচ্ছি। সো যে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল, ধরো এন ফ্যাক্টোরিয়াল সমান সমান মানে কি? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এরকম ডট 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 1 পর্যন্ত। যে কোনো ফ্যাক্টোরিয়াল মানে ওই সংখ্যা থেকে স্টার্ট করে তার কনজিকিউটিভ সবগুলো ইন্টিজার সংখ্যা 1 পর্যন্ত গুণফল। সো 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 ফ্যাক্টোরিয়াল এই কথাটার সিগনিফিকেন্স মানে কি? এই কথাটার সিগনিফিকেন্স মানে হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটা গুণ করলে গুণফলটা যত আসবে, সেই কথাটা যেই কথা 10 ফ্যাক্টোরিয়াল লেখা হচ্ছে সেম কথা।
ধরো 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1, এটা সমান কি 6, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল সমান আমি কি লিখতে পারি 6, ঠিক আছে। তো এটা কখন কাজে আসে, মনে করো 10টা জিনিস আছে, 10টা আমার ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, আমি বললাম যে এই 10টা জিনিস কতভাবে সাজানো যায়, মানে কতভাবে সিরিয়ালি করা যায়। যেমন মনে করো কথার কথা এই দুইটা পেন আমার সামনে, ঠিক আছে, একটা ব্লু পেন, একটা এটা ব্লু না এটা ভিরিডিয়ান, ঠিক আছে। তো একটা বা ফিরোজা পেন, একটা হচ্ছে ব্ল্যাক পেন। সো কতভাবে সাজানো যায়, একটা হচ্ছে আমি ফিরোজা পেনটাকে আগে ফার্স্টে রাখলাম, দেন ব্ল্যাক পেনটাকে, এটা একটা সাজানোর ওয়ে। আরেকটা হচ্ছে কি আমি ব্ল্যাকটা আগে রাখলাম, ফিরোজাটা পরে। সো দুই ওয়েতে আমি সাজিয়ে দিতে পারতেছি। এই যে দুইটা জিনিস কতভাবে সাজানো যায়, 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো 100টা জিনিস কতভাবে নিজেদের মধ্যে সাজানো যায়, কতভাবে কতগুলা প্যাটার্ন অনুযায়ী তুমি রিঅ্যারেঞ্জ করে করে কতভাবে সাজাতে পারবা, সেটা তুমি ডিরেক্ট কি লিখতে পারবা 100 ফ্যাক্টোরিয়াল। এবার 100 ফ্যাক্টোরিয়াল লেখার পর এটার সংখ্যাটা মানে অ্যান্সারটা যত হবে সেটাই হচ্ছে তুমি ততভাবেই আসলে সাজা দিতে পারবা। 100 ফ্যাক্টোরিয়াল মানে কি 100 ইন্টু 99 ইন্টু 98, মানে জিনিসটা হচ্ছে কি মানে এত বড় একটা সংখ্যা, এটাকে কিন্তু তুমি পুরা জিনিসটা বলাটা অনেক ডিফিকাল্ট, এটা কিন্তু মানে আমাদের হিউম্যানদের পক্ষে পসিবল না। এর জন্য আমরা একটা এমন সিম্বল বের করে নিছি যেটা দিয়ে তুমি খুব ইজিলি বলতে পারবা যে 10টা জিনিস কতভাবে সাজানো যায় 10 ফ্যাক্টোরিয়াল ভাবে। এরপর এটা তুমি কম্পিউটারে বা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নাও যে কত আসতেছে, ঠিক আছে। আইবি এর ম্যাথগুলোতে তোমার এত বড় বড় সংখ্যা আসবে না, ওইগুলো খুব ছোট ছোট সংখ্যাই দিবে যেগুলো তোমরা কাটাকাটি করে করে ফেলতে পারবা। সো আর কি কোনো কোশ্চেন আছে? এনপিআর এর ক্ষেত্রে একজন জিজ্ঞেস কোশ্চেন কি বলছেন, এনপিআর এর ক্ষেত্রে হচ্ছে যখন আমাকে বলবে 5টা জিনিস থেকে 3টা জিনিস নিয়ে কতভাবে সাজানো যায়। একটা দেখো ডিফারেন্সটা বলো, দেখো কম্বিনেশন আর পারমিটেশনের ডিফারেন্সটা। কম্বিনেশনের কেসে কি 5টা জিনিস থেকে আমি কতভাবে 3টা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে কম্বিনেশন। আর পারমিটেশনটা কি 5টা জিনিস থেকে আমি 3টা জিনিস তো নিলাম, নেওয়ার পরে আবার ওদের মধ্যে কতভাবে অ্যারেঞ্জ করা যায়। সো কাকে এখানে পারমিটেশনের ক্ষেত্রে কাকে আগে নিচ্ছি কাকে পরে নিচ্ছি এই জিনিসটা ম্যাটার করে, কম্বিনেশনের কাছে এটা ম্যাটার করে না। আমি আগে তোমার এমবাপ্পেকে নিচ্ছি নাকি আগে ভিনিসিয়াসকে নিচ্ছি এটা ম্যাটার করতেছে না। বাট পারমিটেশনের কেসে আমি আগে এমবাপ্পেকে নিয়ে ভিনিসিয়াসকে পরে নিলে এক ধরনের সেট আপ, আর আগে ভিনিসিয়াসকে নিয়ে পরে এমবাপ্পেকে নিলে সেটা একটা ডিফারেন্ট সেট আপ। তো এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কম্বিনেশন আর পারমিটেশন, ঠিক আছে। তো আমরা এখন ম্যাথে যাই। তো দেখো ফার্স্ট ম্যাথটা কি বলছে, ফার্স্ট ম্যাথটা বলছে three flower vessels are to be arranged in a row from 5 different color vessels. So দেখো এটা জিনিস 5টা ডিফারেন্ট কালার ভেসেল বলছে, কিন্তু 5টা কিন্তু সেম টাইপের ভেসেল না, তার মানে তোমার 5টা ভেসেল আলাদা আলাদা। ওইটার থেকে তুমি 3টা ভেসেল নিবা, 3টা ভেসেল নেওয়ার পর বলছে অ্যারেঞ্জমেন্ট বা অ্যারেঞ্জ লেখা থাকলে আমি কি হয় বলছিলাম বলতো, কম্বিনেশন নাকি পারমিটেশন, এটা বলতো আমাকে কমেন্টে। যে আমি যখন অ্যারেঞ্জমেন্ট বলছি অ্যারেঞ্জমেন্টের সময় কি কম্বিনেশন নাকি পারমিটেশন, কমেন্ট করো। ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি কমেন্ট করো। এটা কিন্তু আমি ক্লাসের শুরুতে বলছি তোমাদেরকে যে অ্যারেঞ্জমেন্ট লেখা থাকলে এটা, অ্যারেঞ্জমেন্ট লেখা না থাকলে এটা। অ্যারেঞ্জমেন্ট লেখা থাকলে কি পারমিটেশন নাকি কম্বিনেশন, কারণ চিন্তা করো, তুমি চিন্তা করো অ্যারেঞ্জমেন্ট মানে কি কে আগে আসতেছে কে পরে আসতেছে সেটা কিন্তু ম্যাটার করতেছে। তো যদি ম্যাটার করে সেটা কি পারমিটেশন নাকি কম্বিনেশন বলো তো। ইয়েস, দুইজন আদিবা আর আবিদ কমেন্ট করছে পারমিটেশন, ইয়া ইউ আর কারেক্ট। সো অ্যারেঞ্জমেন্ট যখন লেখা থাকবে পারমিটেশন। সো পারমিটেশন যখন বলছে এখন আমার কি করতে হবে দেখো, 5টার থেকে 3টা সিলেক্ট করতে হবে এবং নিজেদের মধ্যে আবার অ্যারেঞ্জ করা লাগবে, যেহেতু 5টা থেকে 3টা সিলেক্ট করতে হবে এবং অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, তাহলে আমার কি করতে হবে পারমিটেশন যেহেতু, তার মানে 5টার থেকে আমি নিচ্ছি 3টা, মাঝে তাহলে কি হবে পি 5 pr, 5pr মানে কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 2 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 1। সো 2 1 কাটাকাটি চলে যাবে, থাকবে কত 4 5 20 3 20 60। তাহলে 5টা ডিফারেন্ট কালারের ভেসেল থেকে 3টা ডিফারেন্ট কালারের ভেসেল কতভাবে অ্যারেঞ্জ করে নেওয়া যায় তোমার 4 5 20 3 20 60 60 ওয়েতে, ঠিক আছে। সো এটা হচ্ছে পারমিটেশনের ম্যাথ। সো 60 ওয়েতে আমরা সিলেক্ট করতে পারবো। পরের ম্যাথটায় যাই তাহলে, একটা সেকেন্ড। ওকে, তো এই ম্যাথটা হচ্ছে একটু ডিফারেন্ট একটু ডিফিকাল্ট, তোমরা একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। সো দেখো ফ্রম আ গ্রুপ অফ 7 men and 6 women, সো গ্রুপ কি মেন হচ্ছে 7 জন আছে, ওমেন হচ্ছে 6 জন আছে, ঠিক আছে। সো ফ্রম আ গ্রুপ অফ 7 men 6 women,
5 persons are to be selected to form a committee so that আচ্ছা অলওয়েজ ম্যাথ কোশ্চেন পড়ার টাইমে একটা অ্যাডভাইস, অলওয়েজ ভাগ ভাগ করে পড়বা যাতে তোমার মাথার মধ্যে কোশ্চেনে ঢুকে। সো দেখো, ফ্রম আ গ্রুপ অফ 7 men 6 women, আমি মাথায় কি ঢুকেছে, 7টা মেন আছে 6টা ওমেন আছে। 5 persons are to be selected to form a committee, আমার এই টোটাল 13 জন থেকে 5 জন সিলেক্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, 5 জন সিলেক্ট করব, কোনো কি কন্ডিশন দিয়ে দিছে? সো দ্যাট অ্যাট লিস্ট 3 men আর দেয়ার অন দ্য কমিটি, আমার মাস্ট মেক শিওর করতে হবে 3টা মেন যাতে অ্যাট লিস্ট থাকে কমিটিতে। ইন হাউ মেনি ওয়েজ ক্যান ইট বি ডান, কত ওয়েতে এটা করা যেতে পারে, ঠিক আছে? সো এটা কিভাবে করব, এখন দেখো, যেহেতু আমাকে বলে দিছে যে অ্যাটলিস্ট 3 ম্যান, মেন আছে কয়জন, 7জন, 7জন থেকে অ্যাটলিস্ট 3 নিতে হবে। অ্যাটলিস্ট 3 মানে কিন্তু শুধু 3জন নিলেই আমার হচ্ছে না, আমার কনসিডার করতে হবে যে 3জন মেন নিয়ে 2জন ওমেন নিয়ে কমিটি ফর্ম করলে কতভাবে করা যাবে। আমার দেন কনসিডার করতে হবে যেহেতু অ্যাটলিস্ট 3 বলছে, 4জন মেন নিয়ে, 4জন যদি মেন নিই তাহলে ওমেন কয়জন নিব, একজন, তাহলে একজন ওমেন নিয়ে কতভাবে আমি কমিটি বানাইতে পারি। তারপর আমার হিসাব করতে হবে যে 5জন মেন আর কোনো ওমেন না নিয়ে আমি কতভাবে কমিটি করতে পারি। এখানে কিন্তু ওমেনের কোনো কন্ডিশন দিয়ে দেয় নাই যে ওমেন কয়জন থাকতে হবে, এটা কিন্তু কোনো কন্ডিশন বলে দেয় নাই। তো আমার তাহলে 3টা ডিফারেন্ট কেস তোমার কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে যে এই কেসে টোটাল কতভাবে কমিটি ফর্ম করা যায়, এই কেসে টোটাল কতভাবে কমিটি ফর্ম করা যায়, আর এই কেসে করা যায়। এই প্রত্যেকটাই কিন্তু আমার পসিবল সিনারিও। তাহলে কি করতে হবে, 3টা যে আমি ডিফারেন্ট কেস বের করলাম, বের করার পরে আমার 3টা কেস যোগ করে দিতে হবে, ঠিক আছে? তো আসি আমরা, প্রথমে আমরা কনসিডার করলাম কি যে কেস, ফার্স্ট কেসটা কি, আমি মেন নিব হচ্ছে 3জন, তাইলে 7জন থেকে 3জন মেন, কাকে আগে নিচ্ছি কাকে পরে নিচ্ছি সেটা কি ম্যাটার করতেছে? ম্যাটার করতেছে না, যে কোনো 3টা মেন নিলে হলো। তাহলে কি হবে, কম্বিনেশন, পারমিটেশন না। তাহলে 7C3 ইনটু ওমেন আমরা কয়জন নিচ্ছি, আমরা ওমেন নিচ্ছি হচ্ছে যেহেতু 5 জনের কমিটি, 3জন অলরেডি নিয়ে নিছি, তাহলে ওমেন কয়জন নিতে হবে, ওমেন আর 2জন নিতে পারবো আমি, 6জন থেকে 2জন ওমেন, তাইলে 6C2। এটা সমান যেটা আসবে সেটা হচ্ছে আমার ফার্স্ট কেস সিনারিও, যে 3জন মেন নিয়ে আমি কতভাবে কমিটি ফর্ম করতে পারি। সো এটা আমি জাস্ট ক্যালকুলেটর আপাতত করে রাখতেছি ক্লাসের টাইম বাঁচানোর জন্য। এটা আসবে হচ্ছে 525। এমনিতে যদি তোমার হিসাব করতে হয় 7C3 কিভাবে হিসাব করবা, লিখবা যে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 মাইনাস 3, তার মানে কত আসছে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। ইজিলি কিভাবে ক্যালকুলেট করতে পারো জানো, পুরাটাকে না ভেঙে করবা কি জানো, দেখো 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 3 2 1, তাই না? এখন দেখো 4 3 2 1 এই পার্টটাকে কি আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? তাহলে আমি কি লিখতে পারি না যে 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 3 2 1 না লিখে আমি লিখতে পারি না 4 ফ্যাক্টোরিয়াল? তাহলে কিন্তু এত ভাঙা লাগলো না, নিচেও একটা 4 ফ্যাক্টোরিয়াল আছে ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, দেখো 4 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে গেল। আবার 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইনটু 2 ইনটু 1 6, এখানে একটা 6 আছে, তাইলে 6 আর 3 কাটাকাটি চলে গেল 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার কি থাকলো 5 7 35, দেখছো? অত কিন্তু যত মনে হচ্ছে যে কঠিন ক্যালকুলেট করা, জাস্ট কিন্তু কত লাগলো 10 সেকেন্ড লাগলো আমার ক্যালকুলেট করতে। এটা তো তাও আমি তোমাদের এক্সপ্লেন করতেছি, অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে এটা 3-4 সেকেন্ড লাগবে তোমার যখন তুমি এটা বারবার প্র্যাকটিস করবা। তো এই জায়গাটা আসবে 35, সেম ওয়েতে এখানেও একটা কিছু আসবে, দুইটা গুণ করলে 525 আসবে। সো একটা জিনিস মনে রাখবা, কখন আমি গুণ করব কখন আমি যোগ করব, ঠিক আছে? সিমিলার কেস যেগুলা, যেখানে হচ্ছে ধরো 3জন মেন 2জন ওমেন নিয়ে একসাথে একসাথে যখন ব্যাপারটা আসবে যে একত্রে আমি এক ধরনের কমিটি ফর্ম করতেছি, এই একত্রের ব্যাপারটা আসলে আমি গুণ করব। এন্ড থাকলে, কোশ্চেনে এন্ড থাকলে গুণ করব। ধরো বললো একটি হোয়াইট বল আর একটি ব্ল্যাক বল, 5টি হোয়াইট বল আর 5টি ব্ল্যাক বল থেকে নিতে হবে, এবং আমি একসাথে হোয়াইট বল এবং ব্ল্যাক বল একটা একটা করে নিতেছি, একসাথে মানে কি একত্রে বলছি, তাইলে আমার কি করতে হবে, ধরো 7টা হোয়াইট বল থেকে একটা হোয়াইট বল নিতেছি, তাহলে 7C1, আর হচ্ছে 5টা ব্ল্যাক বল থেকে একটা ব্ল্যাক বল নিচ্ছি 5C1, এই দুটো কি করে দেবো, গুণ করে দেবো, বিকজ একত্রে একসাথে এন্ড এই জিনিসগুলো থাকলে আমি গুণ করবো। তাহলে যোগ কখন করবো, যখনই থাকবে অর, যে আইদার আমি একটা হোয়াইট বল নিব অথবা একটা ব্ল্যাক বল, তখন কি করবো জানো, তখন কিন্তু আমার কেসগুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, দুইটা কিন্তু আমার সিমিলারলি একই টাইম লাইনে হইতে পারতেছে না। তার মানে কি হচ্ছে, আইদার এমন একটা টাইম লাইন যেখানে আমি হোয়াইট বল চুজ করছি, অথবা এমন একটা টাইম লাইন আমার ব্ল্যাক বল চুজ করছি, দুইটা কিন্তু সিমিলার টাইমে হচ্ছে না, একটা হইলে আরেকটা হইতে পারবে না, বাট দুইটা ডিফারেন্ট সিনারিও পসিবল। তখন এরকম অর অথবা এবং ডিফারেন্ট কাহিনী থাকলে তখন আমি কি করবো, যোগ। এখানে যেমন দেখো ফার্স্ট কেসটা কি, ফার্স্ট কেস হচ্ছে 3 men 2 women, সেকেন্ড কেস কি 4 men 1 woman, থার্ড কেস কি 5 men no women। সো এখানে দেখো এইগুলা কিন্তু প্রত্যেকটা পসিবল সিনারিও,
আমার এই কেসে এইটা একত্রে মিলে একটা কমিটি গঠন করছে, 3 মেন আর 2 ওমেন, এর জন্য এটা আমি গুণ করছি। বাট এই তিনটা কেস আমি যখন আলাদা আলাদা সংখ্যাগুলো বের করবো, যেমন এটা আসলে 525, তারপর এটা আমার কি হবে, 4জন মেন আর 1জন ওমেন সিলেক্ট করবো কেমনে, 7C4 ইন্টু 6C1, এটা আমার আসবে হচ্ছে 210। তার মানে এত এইভাবে যদি আমি কমিটি গঠন করতে চাই, টোটাল 210 ভাবে কমিটি গঠন করা পসিবল। আর 5 মেন দিয়ে কতভাবে কমিটি গঠন করা পসিবল, 7C5, যেটা হচ্ছে 21 ভাবে। সো এইগুলো হচ্ছে টোটাল কতভাবে আমার কমিটিগুলো গঠন করা পসিবল। ফার্স্ট কেস অনুযায়ী এইভাবে যদি আমি কমিটি গঠন করি 525টা, সেকেন্ড কেস অনুযায়ী 210টা, থার্ড কেস অনুযায়ী হচ্ছে 21টা। তার মানে এগুলো প্রত্যেকটাই আমার পসিবল সিনারিও। সো আমার যখন টোটাল পসিবল সিনারিও বলবে, এই ডিফারেন্ট ডিফারেন্ট কেসগুলো প্রত্যেকটা যেহেতু আমার কাউন্ট করা লাগবে, তখন আমার কি করতে হবে, এই তিনটা যোগ করতে হবে। যোগ করলে কত আসে, 525, 210, 735, 21, 756, ঠিক আছে। তো তার মানে আমার টোটাল পসিবল সিনারিও 5টা পার্সন গঠন করার, এই 3জন অ্যাটলিস্ট মেন নিয়ে এই কন্ডিশনে 7জন মেন আর 6জন ওমেন থেকে আমি কতভাবে কমিটি গঠন করতে পারবো, 756 ভাবে। তার মানে 756 ওয়েতে আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন নিয়ে, মানুষ নিয়ে আমি হচ্ছে কি করতে পারবো, কমিটি গঠন করতে পারবো। এখানে যেহেতু আমার ম্যাটার করতেছে না যে আমার কাকে আগে নিচ্ছি কাকে পরে নিচ্ছি, একজন এখানে পারমিটেশনের ব্যাপারটা আসবে না। যদি আসে, আমার আবার 756 এর সাথে কি করতে হবে, প্রত্যেকটা মানুষকে নিজেদের মধ্যে আবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যেহেতু কমিটিতে 5জন মানুষ আছে, তাহলে কি করতে হবে, 5জন মানুষকে রিঅ্যারেঞ্জ করে করে প্রত্যেকটা আবার আলাদা আলাদা সিনারিও চিন্তা করতে হবে, কে আগে কে পরে। 5জন মানুষকে তাহলে কি করতে হবে, 5 ফ্যাক্টোরিয়াল, এটা আমি কি করতে হবে তখন, গুণ। যদি বলতো আবার যে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার, তাহলে আমরা কম্বিনেশন বের করে দেন আবার 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে পারমিটেশন করতাম। ওটা পরের ব্যাপার, ওটা আর অন্য ম্যাথে দেখবো আমরা। বাট আপাতত কম্বিনেশন আমরা তাইলে টোটাল এই কন্ডিশন অনুযায়ী 756 ওয়েতে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কমিটি গঠন করতে পারি। ওকে, সো এটা গেল ম্যাথটা। আচ্ছা, পরের ম্যাথে যাওয়ার আগে আমি দেখি আর কোনো কোশ্চেন জমছে কিনা। একজন জিজ্ঞেস করছে কখন যোগ আর কখন গুণ করব। আচ্ছা, এটা আমি আরেকবার একটু ছোট করে এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, আরেকজন লিখছে একটু জুম করতে। আচ্ছা, আরেকটু জুম করে দিচ্ছি আমি। ওকে, ঠিক আছে। সো আমি যদি একটা সেকেন্ড, আই গেস একটু কেউ দেখা যায়। ওকে, সো আচ্ছা একটা কাজ করি, আমি আমার ফেসটা আপাতত আচ্ছা, ফেস রইলে আবার অডিওর কাহিনী আছে। কম্বিনেশন আর পারমিটেশন সূত্রটা আরেকবার লিখে দেন। ওকে, সো সূত্রটা হইতেছে NCR equals to n factorial divided by n minus r factorial into r factorial, আর NPR হচ্ছে n factorial divided by n minus r factorial, অথবা কি লিখতে পারো, NCR into r factorial। ঠিক আছে, এটা গেল। আর আরেকজন জিজ্ঞেস করলো যে কখন যোগ কখন গুণ, যখন হইতেছে ডিফারেন্ট ডিফারেন্ট পসিবল। ধরো মনে করো আমি বললাম, আচ্ছা কোশ্চেনটা কে করছে, কোশ্চেনটা করছে হচ্ছে আদনান। সো ওকে, মনে করো আদনান, আমি বললাম কি যে আইদার তুমি বাজারে যাবা অথবা আমি বাজারে যাব। এখানে দেখো পসিবল সিনারিও কি কি, আইদার আমি যাচ্ছি অথবা তুমি যাচ্ছ। তার মানে একটা কেস হচ্ছে আমি, আর একটা কেস হচ্ছে তুমি। এগুলো যখন ডিফারেন্ট ডিফারেন্ট কেস আসবে, টোটাল কেসগুলো বের করে আমরা যোগ করবো, 1 + 1 2। তার মানে বাজারে যাওয়ার কতগুলো কেস আছে, আমি যখন কোশ্চেনটা করবো অ্যান্সারটা কি হবে, 2টা কেস আছে। ঠিক আছে, আর যখন জিনিসটা আসবে যে আমি এবং আদনান তোমার ইয়েতে যাব, দোকানে যাব, অথবা আমি এবং আদিবা দোকানে যাব, এখানে কেসগুলো কি কি, একটা হইতেছে আমি অথবা আদিবা, আরেকটা হচ্ছে আমি অথবা আদনান। সো আমি আর আদনানের কেসটা ফার্স্ট হচ্ছে আমরা গুণ করে বের করব। মনে করো আমি আর আদনানের কেসও আমার আবার পিক করা লাগছে যে আদনান যাবে নাকি আদিবা যাবে, ওইটা হচ্ছে আমি ফার্স্টে কম্বিনেশন দিয়ে বের করে ওইটা একটা গুণ করব। আবার আমার আর আদিবার যেই কেসটা, ওইটা একটা গুণ করে আলাদা আলাদা পসিবল কেসগুলো বের করব। বের করে যেহেতু আবার ডিফারেন্ট ডিফারেন্ট কেস, এই দুইটা যোগ করব। তো যখনই এন্ড কোশ্চেনের মধ্যে যখনই এন্ড এবং একত্রে, সরি একত্রে লিখতে গিয়ে জি লিখে ফেলছি, একত্রে, টুগেদার, বা তোমার কমন সেন্সে মনে হয় যে একসাথে হইতেছে, যেমন কমিটি ফর্ম করতেছি। কমিটি ফর্ম করা মানে কি, যে একসাথে আমরা জিনিসটা ফর্ম করতেছি। তো এই জিনিসগুলো যখনই থাকবে তখনই হচ্ছে
মাল্টিপ্লিকেশন বা গুণ করব ওই জিনিসটা কম্বিনেশনটা বের করার জন্য। আর যখনই অর অথবা আলাদা এগুলো থাকবে তখন হচ্ছে যোগ করব, ঠিক আছে? আমাকে জাস্ট একটা সেকেন্ড দাও, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি জাস্ট একটা মিনিট দাও, ঠিক আছে? তোমরা ওইটা 1 মিনিট ব্রেক নিয়ে আসো, আমি ওকে, সরি গাইস। ওকে, সো অর অথবা আলাদা এই কথাগুলো যখনই থাকবে, যে আলাদা আলাদা জিনিসগুলো, যেমন ধরো মনে করো এই যে আগের যে ম্যাথটা করলাম সেই ম্যাথে দেখো আমি যদি একভাবে 3টা মেন আর 2টা ওমেন নিয়ে আমি একটা কমিটি গঠন করে ফেলি, আর হচ্ছে 4টা মেন আর 1টা ওমেন, এইভাবে যদি আমি গঠন করে ফেলি তাহলে কিন্তু এটা আমি আর পাচ্ছি না। তার মানে দুইটা কিন্তু আলাদা আলাদা কেস, এটা হইলে ওইটা হইতে পারবে না। সেরকম ডিফারেন্ট কেসগুলো, বাট আমার কিন্তু প্রত্যেকটা একটা পসিবল সিনারিও, টোটাল পসিবল সিনারিও যখন আমাকে জিজ্ঞেস করবে তখন কিন্তু আমার কি করা লাগছে, আমার কিন্তু দুইটাই যোগ করা লাগতেছে। তো এই দুটো আমি কি করব, যোগ করব। সো এই এটার পসিবল সিনারিওগুলো আমার আসছিল 525, এটা হচ্ছে 210, যে আমি টোটাল এই ওয়েতে 525 ভাবে টিম গঠন করতে পারি, এই ওয়েতে 210 করতে পারি। সো আমার এই দুইটা যোগ করা লাগবে। সো আলাদা আলাদা সিনারিও বা অথবা যেগুলো, যে আইদার এটা হওয়া পসিবল অথবা এটা, এই জিনিসগুলো আমরা যোগ করব। আর যেগুলো একসাথে, যেমন 3টা মেন 2টা ওমেন, এটা আমরা একসাথে হইতেছে, 3টা মেন নিলে আমার 2টা ওমেন নাওয়াই লাগবে, এগুলোর কেসে 3টা মেনটা আলাদা বের করব, 2টা ওমেন আলাদা বের করে এই দুইটা গুণ করব। ওকে, সো এটা গেল। তো দেখো এটা একটা সিমিলার টাইপের ম্যাথ, আগের যে ম্যাথটা করছি ওইটার মতোই। সো ইন আ গ্রুপ অফ 6 বয়েজ এন্ড 4 গার্লস, বয় আছে হচ্ছে 6, গার্ল হচ্ছে 4, 4 চিলড্রেন আর সিলেক্টেড, তার মানে 4জন আমার সিলেক্ট করতে হবে। ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দে বি সিলেক্টেড সাচ দ্যাট অ্যাটলিস্ট ওয়ান বয় শুড বি দেয়ার, একটা বয় অ্যাটলিস্ট থাকতে হবে। সো একটা বয় থাকা মানে কি, 2টা বয়ও থাকতে পারে, 3টা বয়ও থাকতে পারে, 4টা বয়ও থাকতে পারে, 5টা বয় কি থাকতে পারে? 5টা বয় কিন্তু থাকতে পারবে না। কেন পারবে না? কারণ আমার টোটাল বলেই দিছে 4 চিলড্রেন সিলেক্ট করতে হবে। সো 4 চিলড্রেন সিলেক্ট যেহেতু আমি ওকে বলেই দিছে, তাহলে আমার কিন্তু আমি এখানে 5টা বয় সিলেক্ট করতে পারতেছি না। সো ঠিক আছে, তো তাইলে 6টা বয়, তাহলে আমার এখানে পসিবল সিনারিও গুলো কি কি, 6টা বয় থেকে আইদার আমি একটা বয় নিব 6C1, অথবা 2টা বয় নিব 6C2, 3টা বয় নিব 6C3, 4টা বয় নিব 6C4, অথবা যদি একটা বয় নিই তাহলে আমি গার্ল কয়টা নিব, গার্ল 3টা নিতে হবে। গার্ল আছে কয়টা, 4জন, 4জন থেকে 3জন কত ভাবে নেওয়া যায়, 4C3। যদি 2টা বয় নিই গার্ল আমার 2টা নিতে হবে, 4C2। 3টা বয় নিলে গার্ল নিতে হবে একটা, 4C1। 4টা বয় নিলে আমি কোনো গার্ল নিতে পারবো না। এগুলো আমি কি করব, গুণ করব। তাহলে 6C1 কত আসে, একটা শর্টকাট বলে দিই, যে কোনো কিছু NC1, এনিথিং C1 যদি বলে ওটার অ্যান্সার হচ্ছে অলওয়েজ N। আর যে কোনো কিছু সি, যে কোনো কিছু যদি হয় NCN যদি হয় তাহলে হচ্ছে সেটার অ্যান্সার 1। তার মানে 6C1 মানে কি 6, আর 6C6 মানে কি 1। এটা অলওয়েজ মনে রাখবো, এই জিনিসটা থাকলে ইজি হয়ে যায়। তো 6C1 মানে কত, তোমার 6, আর 4C3 মানে কত, 4। সো 4 6 24। সেম ওয়েতে এগুলো করে ফেলে, এটা আসবে 90, এটা আসবে 80, এটা আসবে হচ্ছে 15। টোটাল যোগ করলে আসতেছে আমার 209। তার মানে আমি এই কন্ডিশন অনুযায়ী টোটাল 209 ভাবে আমি 4জন চিলড্রেনকে সিলেক্ট করতে পারবো। এখানে যদি আমার আবার পারমিটেশনের ব্যাপার আসতো, যে অ্যারেঞ্জমেন্ট, যে সিলেক্ট তো করলাম ঠিক আছে, কিন্তু কতভাবে সাজানো যাবে, তার মানে আমার কাকে আগে নিচ্ছি কাকে পরে নিচ্ছি সেটা ম্যাটার করবে। তখন আমি কিভাবে করব, ফার্স্টে কতভাবে সিলেক্ট করা যায় সেটা বের করলাম, যে 209 ভাবে। এটাকে আমি কি করব, এদের মধ্যে আবার অ্যারেঞ্জমেন্ট আসবে, তখন কতভাবে অ্যারেঞ্জ করা যায়, যেহেতু 4জন চিলড্রেন আছে, 4জন চিলড্রেনকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়, 4 ফ্যাক্টরিয়ালে, এটা আমরা গুণ করে দেবো। সো কম্বিনেশনকে পারমিটেশন বানানোর কেসে কম্বিনেশনটা বের করে জাস্ট যতগুলো সংখ্যা তত দিয়ে গুণ করে দিলে আমার পারমিটেশন হয়ে যায়। এটার আরো অ্যাডভান্স বিভিন্ন জিনিস আছে, ওগুলো আরো ফিউচারের ক্লাসে বিভিন্ন ম্যাথের মধ্যে দেখতে পারবা। আপাতত বেসিক এটাই মাথায় রাখো, ঠিক আছে? সো এটা গেল। তারপরে দেখো একটা ম্যাথ, হাউ মেনি 3 ডিজিটস নাম্বার ক্যান বি ফর্ম ফ্রম দ্য ডিজিটস 2 3 5 6 7 9 which are divisible by 5 and none of the digits repeated.
সো 2 3 5 6 7 9 এই সংখ্যাগুলো থেকে কতগুলো 3 ডিজিট নাম্বার চুজ করা যায় এবং সেগুলো 5 দ্বারা ডিভিজিবল হবে এবং কোনো ডিজিট রিপিটেড না। এই টাইপের ম্যাথ যখনই দেখবা, এটা যদিও আগের টাইপের ম্যাথগুলোর মতো সিমিলার যে এতগুলো থেকে এতগুলো সংখ্যা, বাট যখনই নাম্বারের ব্যাপার আসবে, যে ডিজিটের ব্যাপার আসবে, ম্যাথগুলো কি করবে জানো? এটা শর্টকাট হচ্ছে বক্স সিস্টেমে করে ফেলবা। বক্স সিস্টেমে করে ফেলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। সো দেখো বক্স সিস্টেম কিভাবে, আমার নাম্বার লাগবে কয়টা? 3 ডিজিট। সো আমি কি করব? 3টা বক্স নিব। ঠিক আছে, 3টা বক্স নিলাম। এখন দেখো বলে দিছে যেই সংখ্যাই ফর্ম করি না কেন, ধরো মনে করো এই 3টে সংখ্যা নিয়ে ফর্ম করলাম 356 এটা কিন্তু একটা সংখ্যা 356, যেই সংখ্যাগুলো থেকে 3টা সংখ্যা নিয়ে আমি 356 নিলাম। এটাকে আমি পারবো না, কারণ কি ডিভিজিবল বাই 5 হতে হবে। 356 কিন্তু ডিভিজিবল বাই 5 না, তার মানে আমার ডিভিজিবল বাই 5 মাথায় রেখে আমার এই জিনিসটা করতে হবে। সো এটা জন্য আমি কি করব, আমার যেহেতু এখানে আর কোনো সংখ্যা 5 দ্বারা ডিভাইড হয় না, ডিভিজিবল বাই 5 হইতে হলে লাস্ট ডিজিট 5 অথবা 0 হইতে হবে। আমি এখানে ফিক্স করে ফেলবো, যেহেতু 5 আছে 0 নাই, এখানে 5 কে আমি ফিক্স করে ফেললাম, তার মানে এই সংখ্যাটা চেঞ্জ হবেই না, তার মানে এই জিনিসগুলো চেঞ্জ হবে। এখন দেখো যেহেতু রিপিট হওয়া পসিবল না, যে নান অফ দ্য ডিজিটস ইজ রিপিটেড, তার মানে আমরা এই ঘরগুলোতে 5 বসাইতে পারবো না, তার মানে 5 অলরেডি আমার অপশন থেকে বাদ। বাকি থাকলো কি কি 2 3 6 7 9, টোটাল 5টা সংখ্যা বাকি আছে। সো এই ঘরটাতে কতগুলো সংখ্যা বসতে পারে? 5টার যে কোনো একটা সংখ্যা কিন্তু বসতে পারে। তাহলে এখানে আমার অপশন কয়টা আছে? 5টা। এই ঘরটাতে কয়টা অপশন বসতে পারে? এখানে কিন্তু 5টা বসতে পারে, ঠিক আছে, কিন্তু দেখো এই 5টার মধ্যে যে কোনো একটা শিওর এখানে বসে গেছে না অলরেডি। এখানে বসে গেলে সেটা কি আর এখানে বসতে পারবে? রিপিট তো হইতে পারবে না। তো যেহেতু রিপিট হইতে পারবে না, তাহলে আমি কি করতে হবে, এখানে কিন্তু আমার একটা অপশন কমে গেছে। এই বক্সে তার মানে আমার 4টা অপশন হাতে আছে। ধরো 2 এখানে আমি বসাই দিলাম, তাইলে আমার 3 6 7 9 এটার মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমার 4টা অপশন আছে, তো আমার অপশন কমে গেল। তার মানে এই বক্সে আমি 5টার সংখ্যা শুধু যেখানে 5টা অপশনে একটা বসাতে পারি, এই বক্সে আমি 4টা অপশনে যেখানে একটা বসাতে পারি, সেই 4টা অপশনে এই 5টার যেকোনো একটা হতে পারে, এনিথিং আদার দেন যেটা অলরেডি এখানে বসে গেছে। আর এই বক্সে 5 ছাড়া কিছুই বসাতে পারে না, তাহলে এখানে অপশন হচ্ছে আমার 1। এবার আমি কি করব, এইটা গুণ করে দিব, 5 × 4 × 1 20। তার মানে এই সংখ্যাগুলো থেকে যে কোনো র্যান্ডমলি 3টা সংখ্যা চুজ করে ডিভিজিবল বাই 5 এবং কোনো ডিজিট রিপিট হয় না এমন ভাবে কতগুলো সংখ্যা বানানো যায়? 20টা। ওকে, সো এই ম্যাথগুলো হচ্ছে আমরা এই ওয়েতে করব। এখন ধরো এই ম্যাথটার আরেকটা একটু ডিফারেন্ট দেখাই দিই, যাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। কথার কথা, ধরো তোমার সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 0 7, এই 5টার থেকে 3 ডিজিটের সংখ্যা চুজ করতে বলছে তোমার, যেটা ডিভিজিবল বাই 5 এবং নো ডিজিট আর নো নান অফ দ্য ডিজিটস ইজ রিপিটেড। এখন যদি আমি 3টা বক্স বানাই, দেখো এইখানে যে লাস্ট ঘরটা, এই লাস্ট ঘরে কিন্তু 5 অথবা 0 বসতে পারবে, ঠিক আছে। এখন কিন্তু এখানে 2টা অপশন আছে, এখানে 5 অর 0, যে কোনো একটা সংখ্যায় কিন্তু আমার বসতে পারবে। তাহলে এই বক্সে এখন অপশন হয়ে গেছে 2টা, ঠিক আছে। এখানে যেহেতু একটা ঘর বসে গেছে অলরেডি, তার মানে এখানে আমার অপশন কয়টা কমে যাবে? একটা অপশন কমে যাবে। ধরো এই ঘর এখন সিলেক্ট করলাম, যে এখানে যেহেতু একটা তোমার সংখ্যা বসে গেছে এবং নন অফ দ্য ডিজিট ইজ রিপিটেড, ওই সংখ্যাটা আমি আবার ইউজ করতে পারবো না, তাহলে আমার এখানে একটা অপশন কমে যাচ্ছে। তাহলে এখানে অপশন হয়ে যাবে কত? এখানে অপশন হয়ে যাবে 4টা, ঠিক আছে। এখানে তাহলে অপশন কতটা হয়ে যাবে? এখানে অপশন হয়ে যাওয়ার কথা 3টা। বাট 3টার কেস এখানে আবার একটা কাহিনী দেখো, এই যে 0টা এখানে মনে করো 5 বসাইলাম, এখানে যখন আমি আবার 0 বসাইতে যাব, সংখ্যাটা কিন্তু 2 ডিজিট হয়ে যাবে। তার মানে আমার কিন্তু এখানে 0 বসাইলে আমার হচ্ছে না। তাইলে এই টাইপের ম্যাথগুলো যখন আমি করতে যাবো, এগুলো অনেক অ্যাডভান্স ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমার কি করতে হবে? একটা সিনারিও আমার আগে ধরে নিতে হবে, যে একটা সিনারিও যেখানে ফার্স্ট ডিজিট হচ্ছে 5, এই সিনারিও ধরে আমি টোটাল পসিবল সংখ্যা বের করব। আরেকটা সিনারিও ধরবো যেখানে ফার্স্ট ডিজিট হচ্ছে আমার 0, সেটা ধরে আমি সিনারিও বের করব। সো ফার্স্ট ডিজিট যখন 5, তখন আমার টোটাল পসিবল কেসেস কতভাবে 3টা ডিজিট আমি সাজাতে পারি। এখানে তো 5 ফিক্সড, তাহলে আমার হচ্ছে তোমার এখানে 5 বসতে পারবে না। আমার হাতে আর অপশন আছে কয়টা? 4টা, 2 3 0 7, এই 4টা যে কোনো একটা এখানে বসতে পারে। তাহলে এখানে আমার অপশন আছে 4টা। এখানে আমার অপশন কয়টা? 3টা থাকার কথা, কিন্তু 0 এখানে বসতে পারবে না, বিকজ 0 বসলে সংখ্যাটা 2 ডিজিট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এই যে এই স্মল স্মল জিনিসগুলো, এগুলাই হচ্ছে তোমার আইবি এর কোশ্চেনে দিয়ে দেয়, যে এই বুদ্ধি জিনিসগুলো অনেকেই নোটিস করে না হঠাৎ করে। এখানে 0 বসালে কিন্তু সংখ্যাটা 2 ডিজিট হয়ে যাচ্ছে, তাহলে এখানে 0 বসাতে পারবে না। তাহলে এখানে আমার অপশন একটা কমে যাচ্ছে, এখানে অপশন হয়ে যাচ্ছে 2টা। তাহলে ফার্স্টে 5 বসে 3টা ডিজিট আমি এখান থেকে 5টা সংখ্যা থেকে নিয়ে কতভাবে বানাতে পারি? 4 দুগুণা 8 × 1 8 ভাবে। দেন হচ্ছে আরেকটা সিনারিও কি, ফার্স্টে 0 বসায়। ফার্স্টে যদি আমি 0 বসাই,
তাহলে এখানে আমার কয়টা সংখ্যা বসতে পারে? 4টা। এখানে কয়টা বসতে পারে? এখানে কিন্তু এবার 0 যেহেতু অলরেডি বসে গেছে, এখানে 0 বসার কোনো কাহিনী নেই, এখানে 3টা সংখ্যা বসতে পারে। তাহলে 3 ইন্টু 4 তোমার কয়টা হচ্ছে? 12টা। তাহলে আমার টোটাল পসিবল সিনারিও কতভাবে আমি সাজাতে পারি? 8 প্লাস 12 20 ভাবে। তখন আমার অ্যান্সার হবে হচ্ছে 20। ওকে, সো এরকম বিভিন্ন ডিফারেন্ট তোমার পারমিটেশন কম্বিনেশনের ম্যাথ আসতে পারে এরকম ডিজিট নিয়ে। সো এই ডিজিটে আরো অনেকগুলো ম্যাথ তোমরা হচ্ছে আমি অ্যাপের, কারণ সব তো আর এক ক্লাসে কভার করা পসিবল না, পারমিটেশন ইউজুয়ালি 2টা ক্লাস লাগে আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে আমি তোমাদের রেকর্ডিং প্রোভাইড করে দেবো মানে আমাদের অ্যাপের মধ্যে, ঠিক আছে? সো এটা হচ্ছে অনেকটা সেম টাইপেরই ম্যাথ, আমি এটা করাই দিলাম না। এটা হইতেছে বক্স কন্টেন্টস 2 হোয়াইট বল 3 ব্ল্যাক বল 4 রেড বল। ওকে, ঠিক আছে, এই ম্যাথটা একটু করাই দিই। দেখো, একটা বক্সে, মনে করো এটা একটা বক্স, বক্সে কি আছে? 2টা হোয়াইট বল, তাইলে হোয়াইট বল আছে হচ্ছে 2টা, 3টা ব্ল্যাক বল, ব্ল্যাক বল আছে, সরি, ব্ল্যাক বল আছে হচ্ছে 3টা, আর রেড বল আছে 4টা, ঠিক আছে? এটা ব্ল্যাক, এটা আছে রেড 4টা। ইন হাউ মেনি ওয়েজ ক্যান 3 বলস বি ড্রন ফ্রম দ্য বক্স? কত ওয়েতে 3টা বল ড্র করা যাবে বক্স থেকে? ইফ অ্যাট লিস্ট 1 ব্ল্যাক বল ইজ টু বি ইনক্লুডেড ইন দ্য ড্র, যাতে অ্যাট লিস্ট একটা ব্ল্যাক বল ওই ড্রতে ইনক্লুডেড থাকে। সো এখানে দেখো, আমার যখন অ্যাট লিস্ট 1 ব্ল্যাক বল বলছে, আমার কিন্তু এখানে অনেকগুলো সিনারিও। কি কি সিনারিও আছে? যে আমি ধরো একটা ব্ল্যাক বল নিলাম, 2টা রেড বল নিলাম, একটা ব্ল্যাক বল নিলাম, 2টা হোয়াইট বল নিলাম, একটা ব্ল্যাক বল, একটা রেড বল, একটা হোয়াইট বল নিলাম, 2টা ব্ল্যাক বল নিলাম, একটা রেড বল নিলাম, তারপর হচ্ছে ধরো 2টা ব্ল্যাক বল নিলাম, একটা হোয়াইট বল নিলাম, বা 3টাই ব্ল্যাক বল নিলাম। দেখো এতগুলো সিনারিও, এতগুলো, প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে হবে। ব্ল্যাক 1 মানে 3C1 ইন্টু 2C1, এভাবে করে 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 প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে অনেকভাবে, মানে এটা কিন্তু একটা হিউজ ম্যাথ। এটা কিন্তু পুরোটা তুমি যদি প্রত্যেকটা করতে যাও, তোমার মিনিমাম 2 মিনিট 3 মিনিট লেগে যাবে। এখন এই ম্যাথ তো আইবিতে আসার কথা না, যেটা হচ্ছে 2-3 মিনিট ধরে। এইসব ম্যাথ বিউপিতে আসে অনেস্টলি, এগুলা ম্যাথ হচ্ছে মানে ইউজুয়ালি বিউপিতে অনেক লেন্থি ম্যাথ দেয়, বাট আইবিতে আমি যতটুকু দেখছি, আমার দেখা মতে খুব লেন্থি ম্যাথ ইউজুয়ালি দেয় না। সো তাহলে কাহিনী কি, এই ম্যাথটা কেন আইবিতে আসলো, যেহেতু তোমার এটা আইবিতে আসার কথা না? এটা কারণটা হইতেছে, এই ম্যাথটা একটা ট্রিক আছে। দেখো, তুমি প্রত্যেকটা আলাদা আলাদা বের করা থেকে আমি একটা শর্টকাট কি করতে পারি বলতো? যে তোমার যেহেতু অ্যাটলিস্ট একটা ব্ল্যাক বল থাকবে বলতে পারছে, আমি ফার্স্ট কি করব? টোটাল এখানে বল কয়টা আছে? 4 5 6 7 8 9টা বল। 9C4 যদি করি, এটা মানে কি বলতো? যে টোটাল 9টা বল থেকে আমি 4টা বল সিলেক্ট করছি। তার মানে কি দাঁড়াচ্ছে? আমি কিন্তু দেখতেছি না যে এই 4টা বলে কি 4টাই তোমার রেড বল, নাকি মানে 3টা হোয়াইট একটা রেড, নাকি কোনো ব্ল্যাক আছে নাকি ব্ল্যাক আছে না, এগুলো কিন্তু আমি দেখতেছি না। টোটাল কত ভাবে বের করা পসিবল সেটা বের করে ফেলতেছি। যে 9C4 করে আমার টোটাল অ্যাকচুয়ালি 9টা বল থেকে 4টা বল কত ভাবে বের করা যায় সেটা আমি বের করতেছি। এরপর আমি কি করব? যে একটাও বল ব্ল্যাক না সেটা বের করব। একটাও বল ব্ল্যাক না। দেখো ব্ল্যাক বল কয়টা আছে? ব্ল্যাক বল আছে হচ্ছে 3টা। তার মানে ব্ল্যাক বল বাদ দিলে টোটাল বল কয়টা আছে? 6টা। এই 6টা বল থেকে যদি আমি যে কোনো 3টা বল সিলেক্ট করি, সেটা আসবে কি? 6C3। এখন দেখো টোটাল কত ভাবে 3টা বল সিলেক্ট করা যায় সেটা বের করলাম। ওইটা থেকে আমি ব্ল্যাক বল কোনো একটা সিলেকশনেও নাই, সেটা কত ভাবে কতগুলো সিলেকশন আছে সেটা যদি আমি মাইনাস করে দিই, তাইলেই কি আমি এটা পেয়ে যাবো না যে অ্যাটলিস্ট একটা ব্ল্যাক বল আছে, সেটা কত ভাবে কতগুলো আছে, সেই সংখ্যাটা যে কতগুলো পসিবল সিনারিও সেটা আমি পেয়ে যাবো না। বিকজ ধরো তোমাকে বললো যে 5টা লাল কলম আছে, 5টা কালো কলম আছে, তোমার 2টা কলম সিলেক্ট করতে বললো। কত ভাবে করা যায় সেটা বের করার সময় আমি যদি ফার্স্টে 10টার থেকে 2টা সিলেক্ট করলাম, যে 10টা থেকে আমি 2টা কলম সিলেক্ট করলাম, তারপরে 5টা কলম আমি টেবিল থেকে সরাই ফেললাম, সরাই এই 5টা লাল কলম থেকে 2টা সিলেক্ট করলাম, 5C2। এখন আমি টোটাল থেকে আমি যদি এই 5C2টা বাদ দিয়ে দিই, তাইলে কালো নাই এমন সব সিনারিও গুলো বাদ হয়ে যাবে না? তার মানে যত এটা আমি মাইনাস করে দিলে 10C2 মাইনাস 5C2 করে দিলে আমার কি আসতেছে? কালো বল মানে কালো পেন নাই এমন যতগুলো সিনিয়র আছে সবগুলো আমি টোটাল সিনিয়র থেকে বাদই দিয়ে দিতেছি। তার মানে এখন এটা বিয়োগ করার পর আমার যতগুলো অ্যান্সার আসবে, সেই অ্যান্সারটা কি? ওই কতগুলো সিনারিও যে সিনারিওতে একটা হইলেও তোমার কি আছে?
কালো কলম আছে। সেম ওয়েতে এই বলের ম্যাথটা যদি আমি করি, তোমার হোয়াইট বল হচ্ছে 2টা, ব্ল্যাক বল হচ্ছে 3টা, রেড বল হচ্ছে 4টা। সো টোটাল বল হচ্ছে 9টা আছে। তাহলে টোটাল সিনারিও কয়টা, যে 9টা থেকে কতভাবে সিলেক্ট করা যায়, 9C3 ভাবে, ঠিক আছে। আর তোমার ব্ল্যাক বল কতভাবে সিলেক্ট করা যায়, মানে সরি ব্ল্যাক বল নাই এমন কতগুলো সিনারিও আছে, যে নো ব্ল্যাক বল, নো ব্ল্যাক বল এমন সিনারিও কয়টা, 6C3। সো 9C3 কত আসতেছে, 84, 6C3 আসতেছে আমার 20, এটা যদি আমি মাইনাস করে দিই আসতেছে কত, 64। এই 64 হইতেছে আমার অ্যাটলিস্ট একটা বল আছে, সেটা একটা বল হইতে পারে, এর বেশিও হইতে পারে, বাট অ্যাটলিস্ট একটা আছে, এমন ভাবে 3টা বল সিলেক্ট করলে টোটাল কতগুলো সিনারিও আসছে সেটা বের হয়ে গেল। সো সেটা হচ্ছে আমার কত, 64। ওকে, সো এই ম্যাথগুলো এভাবে যখনই দেখবা যে অ্যাটলিস্ট একটার কথা বলছে, দেখবা যে রিভার্স ক্যালকুলেশন করে, যে টোটাল থেকে আমি একটাও না সেটা বাদ দিয়ে আমি বের করতে পারি কিনা, এটা অলওয়েজ মানে নোটিস করবা যে কোশ্চেনে এটা পসিবল কিনা। যদি এটা পসিবল হয় তাহলে এভাবে করে ফেলবা, ঠিক আছে। আমি লাস্ট 2টা ম্যাথ দেখাই দিই, বিকজ অলরেডি 1 ঘন্টা হয়ে যেতেছে। আমি আর তারপরে 2টা ম্যাথ দেখাই, তোমাদের সাথে একটু 10 মিনিট কথা বলে দেন আমাদের আড্ডা সেশনটা স্টার্ট করবো, ঠিক আছে, যেটা 9:30 থেকে স্টার্ট হবে এবং ওইখানে ফুল টিচার প্যানেলটাই থাকবে। তো একটা সেকেন্ড, আচ্ছা একজন বলছে নো ব্ল্যাক বল, তাহলে কি 62 হবে না? এখানে দেখো একটা জিনিস, আমি কিন্তু এমন সিনারিও গুলা বাদ দিতেছি যেখানে 3টা বলের মধ্যেই কোনো ব্ল্যাক বল নাই। তাইলে আমি কিন্তু 3টা বল সিলেক্ট করতে হবে, যে 3টা বলের মধ্যে একটাও ব্ল্যাক বল নাই এমন সিনারিও গুলা। আমি কিন্তু সিলেক্ট করতেছি 3টা বল, কয়টার মধ্যে, এই 4টা রেড বল আর 2টা হোয়াইট বল থাকে, তার মানে 6টার মধ্যে থেকে, এর জন্য 63। 62 দিলে তুমি কিন্তু আবার এমন সিনারিও গুলো শুধু 2টা বল সিলেক্ট করতেছো, তাহলে কিন্তু থার্ড বল ব্ল্যাক হইতে পারে নাও হইতে পারে, এই সিনারিও গুলো কিন্তু আবার রয়ে যেতেছে। কিন্তু আমার যে সিনারিও, এই সিনারিওতে কোনো ব্ল্যাক বল নাই, তুমি 3টা বল এমন ভাবে চুজ করতেছো যেখানে কোনো ব্ল্যাক বল নাই। আর 9C3 হচ্ছে এমন সিনারিও যেখানে ব্ল্যাক বলও আছে আবার নো ব্ল্যাক বল নাই, এই কেস টোটাল কেস আছে। তাহলে চিন্তা করো, এভাবে আছে, এভাবে দেখাই। মনে করো কেস কি কি, টোটাল মানে কি, টোটাল 3টা বল সিলেক্ট করার কেস কি কি, যেখানে আইদার একটা হইলো ব্ল্যাক বল আছে এমন সিনারিও, অ্যাটলিস্ট একটা এমন সিনারিও, প্লাস নো ব্ল্যাক বল এমন সিনারিও। 63 দিয়ে আমরা কি বের করলাম, নো ব্ল্যাক বল। সো আমরা যদি টোটাল থেকে মাইনাস নো ব্ল্যাক করে দিই, কি আসতেছে আমার, অ্যাটলিস্ট একটা ব্ল্যাক বল আসতেছে। বুঝতে পারছো জিনিসটা? এর জন্য আমরা 3টা বের করছি, যে নো ব্ল্যাক বল মানে এমন ভাবে 3টা সিলেক্ট করছি যে ওখানে কোনো ব্ল্যাক বলই নাই। এরকম কয়টা সংখ্যা, কয়টা ওয়েতে সিলেক্ট করা যায়, 63। টোটাল কত ভাবে সিলেক্ট করা যায়, 9C3। এটা মাইনাস করে যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে ওইখানে যতগুলো, ওইখানেও কিন্তু এমন সিনারিও গুলো আসছে যেখানে তুমি 3টা বল তুলছো, বাট ওই 3টা বলে মিনিমাম একটা হইলেও ব্ল্যাক আছে, অথবা 2টা ব্ল্যাক বল থাকতে পারে, 3টা ব্ল্যাক বল, বাট একটা ব্ল্যাক বল আছে, এটা তুমি শিওর, ঠিক আছে। সো এটা গেল। তারপরে আর কোন ম্যাথটা দেখানো যায়, আচ্ছা সো এই ম্যাথটা দেখাই দিই, ছোট আছে, মজা বাবা। সো জিজ্ঞেস করছে, ইন হাউ মেনি পসিবল কম্বিনেশনস ক্যান আ 3 ডিজিট সেফ কোড হ্যাভ। তো মনে করো একটা সেফ কোড থাকে না, যে বাসার মধ্যে যেখানে গয়না টয়না রাখে, যেগুলোর মধ্যে ধরো লাগেজেও, তো লাগেজের মধ্যে তো সেফ 3 ডিজিটের সেফ কোড থাকে, যে ওইখানে হচ্ছে তুমি পাসওয়ার্ড দাও, যে কতভাবে কতগুলো পসিবল কম্বিনেশন আছে। কম্বিনেশন গুলো মানে কি, 001 একটা কম্বিনেশন, 002 একটা কম্বিনেশন, 003, এভাবে করে 999 পর্যন্ত কম্বিনেশন আছে, ঠিক আছে। সো টোটাল কতগুলো কম্বিনেশন আছে, এটা কিভাবে বের করবো, 000। তো এমনিতে এটা তো ইজি, যোগ করে বের করে ফেলা যায় টোটাল 1000টা, বাট এইসব ম্যাথের কেসে কিভাবে বের করবো আমি জাস্ট এটা দেখাই দিই। এটা হচ্ছে যে বলছি না, ডিজিট আসলে বক্স সিস্টেম করবা। সো 3টা বক্স বানাইলা, এখন দেখো এই বক্সে টোটাল অপশন কত, 0 থেকে 9, যে কোনো সংখ্যায় বসতে পারে না। তার মানে আমার টোটাল অপশন কত, 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 10টা অপশন আছে। তার মানে এখানে আমার 10টা অপশন হইতে পারে। এখন ধরো এখানে একটা অপশন বসাই দিলা, সেই অপশনটা কি তুমি পাসওয়ার্ডে আবার দিতে পারো না, কোথাও তো বলে দেয় না যে ডিজিটে তোমার রিপিট করে তুমি পাসওয়ার্ড দিতে পারো না। তাহলে এখানেও কিন্তু 10টা অপশন আছে, এখানেও 10টা অপশন আছে। তাইলে আমার টোটাল কতগুলা, কতভাবে আমি পাসওয়ার্ড দিতে পারি, কতগুলো পাসওয়ার্ড পসিবল, 10 × 10 × 10, তাইলে 1000। সো অ্যান্সার হচ্ছে আমার 1000। ওকে,
লাস্ট একটা দাঁড়াও। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমার দুইটা ফ্রেন্ডের নাম, সামিহা আর ওয়াজি। ওরা অনেক ক্লোজ ফ্রেন্ড আমার। সো আমাদের আইবিএতেই আছে, কারেন্টলি বিবি 29 ব্যাচে। যাই হোক, সো দেখি সামিহা আর ওয়াজি কি ম্যাথ আছে। সো সামিহার কেসে বলছে কি, সামিহা উইল বি দ্য চেয়ারম্যান অফ আ কমিটি। সো সামিহা একটা কমিটির চেয়ারম্যান হবে, ঠিক আছে। সো ইন হাউ মেনি ওয়েজ ক্যান আ কমিটি অফ 5 মেম্বার্স বি চোজেন ফ্রম আ টোটাল অফ 8 পিপল গিভেন দ্যাট ওয়াজি মাস্ট বি ওয়ান অফ দেম, ঠিক আছে। সো দেখো, 8 জনের মধ্যে 5 জন কমিটি মেম্বার চুজ করতে হবে। সামিয়া হচ্ছে চেয়ারম্যান, সামিয়া এই মেম্বারের পার্ট না। সো 8 জন থেকে আমার 5 জন সিলেক্ট করতে হবে, ওয়াজি এর মধ্যে একজন হইতে হবে। তাইলে আমি কতভাবে সিলেক্ট করতে পারি? এই ম্যাথটা হইতেছে, দাঁড়াও আগে কমেন্টে যিনি কি করছিল, অসপা 9C4 না 9C3 হবে। আমি কি 9C4 লিখছি? 9C3 হবে, আমি জানি না, আমি তো 3 লিখলাম মনে হয়। যদি 4 লিখে থাকি তাহলে ভুলে 4 লিখে ফেলছি, বাট 9C3 হবে। আচ্ছা আদনান, তুমি একটু আগে বললে না যে 6C2 হইলো না কেন? মানে তোমার কনসেপ্টটা ঠিক আছে ইন আ সেন্স যে এই যে এই ম্যাথটা করলে তুমি বুঝবা যে তোমার কনসেপ্টটা কখন কাজে আসবে, যে বাদ দিতে হইলে কিভাবে আমি হিসাব করবো। সেম সিমিলার কনসেপ্টটা তুমি একটু বেশি অ্যাডভান্স ক্যাচ করে ফেলছো আর কি। ওই ম্যাথটার কেসে তোমার 6C3 হবে, বাট এই কেসটা একটু ডিফারেন্ট। এখানে দেখো, যখন আমাকে বলছে 8 জন মানুষ আছে যার থেকে 5 জন সিলেক্ট করতে হবে, ঠিক আছে আদনান। সো যার মধ্যে ওয়াজি মাস্ট থাকতে হবে, এই ওয়াজি কিন্তু এই 8 জনের মধ্যে একজন। এখন দেখো, 8 জন থেকে 5 জন সিলেক্ট করতে হবে, কিন্তু তার মধ্যে ওয়াজি অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। সামিহা ও হয়তো একটা করাপ্টেড চেয়ারম্যান, তো সো হইতেছে অলরেডি ওর নিজের ফ্রেন্ডকে ওয়াজিকে পেয়ে ওয়াজিকে অলরেডি কমিটিতে ঢুকাই ফেলছে। মনে করো যে কমিটিতে ঢুকানোর পরে তোমার হইতেছে আহ কি মানে ও অলরেডি থাকবে, এটা হচ্ছে ভিতর ভিতরে ডিল হয়ে গেছে। ওকে হইতেছে রাখবে, ওকে রাখবে, এবার বাকি 4 জনকে সিলেক্ট করবে। এখন দেখো, ওয়াজিকে যেহেতু অলরেডি নিয়ে ফেলছে, ও তো আর এই সিলেকশনের মধ্যে নাই, তাইলে এই 8 জন থেকে তাইলে থাকতেছে কত, 7 জনের মধ্যে আমি সিলেক্ট করতে হবে। বিকজ ওয়াজিকে তো অলরেডি নিয়ে ফেলছে, তাহলে ওয়াজিকে তো আর আমি সিলেকশনের মানে ওই টোটাল মানুষের মধ্যে কাউন্ট করবো না। আর মেম্বার যেহেতু অলরেডি একটা ওয়াজিকে নিয়ে ফেলছে, তাহলে আর বাকি থাকে হয়তো 4 জন। তার মানে আমার কি করতে হবে, 7 জনের থেকে 4 জন সিলেক্ট করতে হবে, কারণ ওয়াজি অলরেডি একটা মেম্বার অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। সামিহা এটা ভিতরে ভিতরে ডিল করে সিলেক্ট করে ফেলছে, ঠিক আছে। সো তাহলে আমার এই কেসে যদিও 8 জন থেকে 5 জন সিলেক্ট করতে বলতেছে, যেহেতু ওয়াজি সিলেক্টেড হয়ে গেছে, এই কেসে আমাদের ম্যাথটা কি হবে, 7C4, বিকজ আমার তাহলে রিমেইনিং মানুষ থেকে রিমেইনিং যতগুলো সিট খালি আছে ততগুলো সিলেক্ট করতে হবে। তাহলে 7C4 মানে কি, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, যেখানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল সমান আমি লিখতে পারি 7 ইন্টু 5 ইন্টু 6। আচ্ছা মানে আমি উল্টাপাল্টা করে লিখতেছি, 4 ফ্যাক্টোরিয়াল সিরিয়ালি লিখিনি আর কি, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 4 4 কাটা, 3 ফ্যাক্টোরিয়াল 6 কাটা, 5 35। তাহলে আমার অ্যান্সার কি হবে, 35। ওকে, সো আজকে আর ক্লাসটা লেন্দি করব না, বিকজ তোমাদেরও অ্যাটেনশন স্প্যানের একটা ব্যাপার আছে। আমার কাছে কখনোই মানে অনেস্টলি টু বি অনেস্ট আই উইল অলওয়েজ সে 40 মিনিটের বেশি আমার কখনোই মনে হয় না যে কোনো ক্লাস, সেটা ইউনিভার্সিটি ক্লাস হোক, অ্যাডমিশনের ক্লাস হোক, যে কোনো কিছু আমার মনে হয় না যে 40 মিনিটের বেশি নেওয়া উচিত। আমি জানি না যে 2 ঘন্টা করে কেন মানুষের ক্লাস নেয়, বিকজ শুধু শুধু মানে রিটেনশনে যদি তুমি না থাকে, জোর করে একদিনে সব পড়াই দিয়ে লাভ আছে, লাগলে 1 ঘন্টা গ্যাপ দিয়ে তুমি 2টা ক্লাস নাও। বাট মানে এই যে টানা 2 ঘন্টা ক্লাস, মানে এটা আমি নিজে মানে সাপোর্টের না।